আগে অভিযোগ ছিল, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? রুমমেটের আচরণ কি সত্যি এতটা বিপজ্জনক ছিল? এই হত্যাকাণ্ড কি প্রতিরোধ করা যেত? ছাত্রাবাসের নিরাপত্তা কতটা দুর্বল ছিল? আন্তর্জাতিক শিক্ষার্থীরা কতটা নিরাপদ? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ফ্লোরিডা স্টেটে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে নতুন উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। নিহত জামিল লিমনের ভাই জানিয়েছেন, ঘটনার আগে থেকেই তিনি তার রুমমেটের অস্বাভাবিক ও সাইকোপ্যাথিক আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু সেটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। নিহত দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। তারা দুজনই বাংলাদেশি নাগরিক এবং স্টুডেন্ট ভিসায় আমেরিকায় উচ্চ শিক্ষা নিচ্ছিলেন। পরিবার জানিয়েছে, তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করতেন, যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিলেন না। গত সপ্তাহে তাদের নিখোঁজ হওয়ার খবর দেয় বিশ্ববিদ্যালয় পুলিশ। কয়েকদিনের অনুসন্ধানের পর শুক্রবার লিমনের মরদেহ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে আরও শোকাবহ করে তোলে। লিমনের ভাই জুবায়ের আহমেদ আবেগঘন কণ্ঠে বলেন, তিনি তার সবকিছু মিস করেন, তার হাসি, তার রাগ, এমনকি তাদের ঝগড়াও। সে ছিল খুব পরিশ্রমী, দয়ালু এবং স্বপ্নে ভরা একজন মানুষ। তার এই বক্তব্যে পরিবারের গভীর শোক ফুটে ওঠে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন ২৬ বছর বয়সী হিশাম আবু গারবিয়েহ, যিনি লিমনের রুমমেট ছিলেন। তাকে গ্রেফতার করে স্থানীয় শেরিফ অফিস এবং পরে দুই শিক্ষার্থীর হত্যার অভিযোগে প্রথম ডিগ্রি মার্ডার চার্জ আনা হয়। একই সঙ্গে একটি পৃথক গৃহ সহিংসতার ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নাহিদা বৃষ্টির মরদেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী ইন্টারস্টেট ২৭৫ এবং ৪র্থ স্ট্রিট নর্থের কাছাকাছি জলাশয় থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে, যা তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিমনের ভাইয়ের ভাষ্য অনুযায়ী তার ভাইয়ের সঙ্গে অভিযুক্তের খুব একটা ঘনিষ্ঠতা ছিল না, বরং তিনি আগেই পরিবার ও পরিচিতদের জানিয়েছিলেন যে তার রুমমেটের আচরণ ছিল অস্বাভাবিক, সামাজিক এবং উদ্বেগজনক। তিনি বলেন, সে খুব একটা চিনত না তাকে, কিন্তু বারবার বলতো তার রুমমেট খুবই আনসোশ্যাল, অস্বস্তিকর এবং কিছুটা সাইকোপ্যাথিক আচরণ করে। সে এবং আরেকজন রুমমেট মিলে এ বিষয়ে অভিযোগও করেছিল। এ অভিযোগ করা হয়েছিল তাদের অফ ক্যাম্পাস আবাসন আভালন হাইটসে, যেখানে তারা বসবাস করতেন। কিন্তু পরিবারের অভিযোগ, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। পরিবারের দাবি, এই অবহেলার কারণেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে। তারা জানিয়েছে, এই আবাসনটিতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল ছিল, যা বাসিন্দাদের সুরক্ষার জন্য যথেষ্ট নয়। এছাড়া তারা অভিযোগ করেন, যথাযথ ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই লিমনের সঙ্গে অভিযুক্তকে রুমমেট হিসেবে রাখা হয়েছিল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়ে তাদের অবগত করা হয়নি। এই ঘটনায় অ্যাভালন হাইটসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পরিবার। জুবায়ের আহমেদ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবার ব্যাকগ্রাউন্ড যাচাই করা খুবই কঠিন, তাই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আরও বেশি হওয়া উচিত। নিহতদের পরিবার যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। তারা বলেছেন, আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই এবং চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক। একই সঙ্গে তারা অনুরোধ করেছেন, মরদেহগুলো যেন ইসলামিক নিয়ম অনুযায়ী দাফন করা হয় এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। পরিবার আরও জানিয়েছে, নিহতদের ব্যক্তিগত জিনিসপত্র ও আর্থিক সম্পদ যেন দ্রুত বাংলাদেশে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে তাদের স্মরণে একটি স্থায়ী স্মারক স্থাপনেরও দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারা চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্মৃতি মর্যাদা ও সম্মানের সঙ্গে সংরক্ষণ করুক। এদিকে পরিবারের প্রতিনিধি হিসেবে লিমনের খালা বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন। তিনি তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করছেন এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়টি তদারকি করছেন। এই ঘটনাটি আমেরিকার অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আবাসন ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। যথাসময়ে অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হলে হয়তো এই ট্র্যাজেডি এড়ানো সম্ভব ছিল। জামিল লিমন এবং নাহিদা বৃষ্টির মর্মান্তিক মৃত্যু শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গভীর শোক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এখন সবার নজর বিচার প্রক্রিয়ার দিকে, যেখানে প্রত্যাশা সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।